তা বাবা ওই যে মুকুন্দ দাস রন্ধন করবে বসেছে, এমন সময় খবর এলো যে তার স্ত্রী, একজনের স্ত্রী বড়ই ঘোরতর, যাই অবস্থা, তাড়াতাড়ি চলো মুকুন্দ দাস, নয়তো আমার স্ত্রীকে আর বাঁচানো যাবে না তুমি না গেলে। বলে আমি যাবো, আমার স্ত্রীকে কোনোদিন ফিরিয়ে দিতে পারবে? বলে সে তো ক্ষমতা আমার নেই। বলে প্রত্যেক দিন তো মদন গোপালকে তুমি সেবা দাও, তাহলে আজ তুমি চলো, আমার স্ত্রীকে তুমি একটু দেখে চিকিৎসা দিয়ে তারপরে সে না হয় সেবা দিও। বলে না, আমার মদন গোপালের কষ্ট হবে, দাঁড়াও। ওই মুকুন্দ দাসের ছেলে 5 বছরের, নাম কি? রঘুনন্দনকে ডাকছে, বাবা রঘুনন্দন বাবা এদিকে আয়। কি হয়েছে বাবা, ডাকছো কেন অমন করে? বলে আমায় এবার যেতে হবে রোগী দেখতে। ওই যে মদন গোপালকে তো সেবার ভাবে রান্না করতে পারেনি, তুই একটু রান্না করে আমার মদন গোপালকে সেবা দিবি। 5 বছরের ছেলে কি বাবা রান্না করতে পারে? 5 বছরের ছেলে তো রান্না কাজ শেখে নাই, তবু সাহস করে বলছে ঠিক আছে বাবা তুমি যাও, রোগীটাকে দেখে এসো। আমি কি করব? আমি যা পারি ভক্তি ভরে তাই রন্ধন করে আমি মদন গোপালকে সেবা দেব। বাবা চলে গেছে, ওই 5 বছরের ছেলে নিজ হাতে সবজিগুলো দিয়ে চাল ডাল মিশাই একটা হবিষণ্য রন্ধন করেছে। নিচে না বাবা পুড়ে গেছে, আগে তো কোনোদিন রান্ধন করেনি, পুড়ে গেছে। ওই পোড়া হবিষণ্যটুকু নিয়ে মদন গোপালের কাছে ছুটে গেছে, গিয়ে বলছে ও ভাই মদন গোপাল, এই যে তোর জন্য আমি রন্ধন করে এনেছি, এই যে মদন গোপাল নে ভাই সেবা কর। আচ্ছা বাবা, পাথরের মূর্তি কি কোনোদিন সেবা করে? আপনারা না প্রত্যেক দিন সেবা দেন, ভগবান সেবা করে না কেন? আমরা তাকে ভক্তি ভরে দিতে পারি না, তাই সেবা করে না। পাথরের মূর্তি কি বলছে ভাই মদন গোপাল এই যে সেবা কর মদন গোপাল। পাথরের মূর্তি কথা শুনছে না, সেবা করছে না। ও তুই আসবি না? দাঁড়া, তোকে কি করে খাওয়াতে হয় আমার বাবা আমাকে শিখিয়েছে। আমি যখন খেতে বায়না করি খাবো না, আমার বাবা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়। আমিও কি করব? তুই যদি এখন না খাস আমিও তোকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়াবো। একটা লাঠি এনেছে, ওই লাঠিটা দিয়ে মদন গোপালকে আঘাত করতে যাবে। তাড়াতাড়ি আয় বলছে, যদি তাড়াতাড়ি না আসিস আমি কিন্তু তোকে লাঠি দিয়ে মারবো। দেখুন মা, আমার ভগবান ভক্তির কাছে ধরা পড়ে যায় ভক্তিতে। যে 5 বছরের ছেলে কিচ্ছু বোঝে না, একটা লাঠি দেখায় ভগবানকে ভয় দেখাচ্ছে তাড়াতাড়ি আয় খাবি। ভক্তির লাঠির আঘাতের ভয়ে ওই পাথরের অচল মূর্তি থেকে সচল গোবিন্দ বের হয়ে এসেছে।
এসে রঘুনন্দনকে বলছে, ও দাদা, রঘুনন্দন দাদা, আমি না তোমার ছোট, তুমি না আমায় ভাই বললে দাদা, আমায় তুমি মেরো না দাদা। ভগবান 5 বছরের শিশুকে দাদা বলছে, কারণ ওই শিশু না ভাই বলেছে। ওই মেরো না তুমি দাদা, আমি খাবো। ওই পুড়ে যাওয়া অভিসন্ন ভগবান সেবা করছে। মাগো, পুড়ে গেলে গন্ধ হয়। রঘুনন্দন ওই ঘ্রাণ শুকতে পেয়ে মদন গোপালকে বলছি, মদন গোপাল, ও মদন গোপাল, বুঝি রান্নাটা ভালো হয় নাই না, পুড়ে গেছে, গন্ধ করছে। বলে, না দাদা, ও রঘুনন্দন দাদা, যেই অভিসন্ন তুমি রন্ধন করেছ, এমন মহাপ্রসাদ আমি জীবনেও খাইনি। কারণ ওই শিশুটা যে বাবা ভক্তি ভরে রন্ধন করেছে, এমন অভিসন্ন আমি জীবনে খাইনি। ভগবান সবটুকুই প্রায় অভিসন্ন খেয়ে নিচ্ছে, এইটুকু আছে বাকি। বলে, মদন গোপাল, তুমি সব খেয়ে নিলে, আমি আর আমার বাবা কি খাবো? প্রত্যেক দিন তোমায় দেবার পরে যা থাকে তাই আমরা বাপ ছেলে মিলে খাই। আজ তুমি সব খেয়ে নিলে, আমরা দুজনকে খাবো। আমার ভগবান এইটুকু প্রসাদ রেখে দিয়েছে, এইটুকু খা। 5 বছরের ছেলে নিজেই সবটুকু খেয়ে নিয়েছে, বাবার জন্য রাখে নাই। মুকুন্দ দাস যখন রোগী দেখে ঘরে এসেছে, বলি, রঘুনন্দন, যা প্রসাদ নিয়ে আমি সেবা করব, ক্ষুধা লেগেছে। বলি, বাবা, প্রসাদ যে নেই কেন, কি হয়েছে? বলে, তোমার প্রসাদ যে মদন গোপাল খেয়ে নিয়েছে। বলে, দেখ, ক্ষুধা লেগেছে, আমার সাথে এখন মস্করা করবি না, তাড়াতাড়ি প্রসাদ নিয়ে আয়। বলে, সত্যি খেয়েছে, সত্যি খেয়েছে, আমি সারা জীবন খেতে দেই, খাই না, একদিন দিলে তুই কি রন্ধন করেছিস তাই খেয়েছে না, মিথ্যেবাদী। ও যে জানে না সত্যি আজ খেয়েছে। মা, সত্যি খেয়েছে? বলে, হ্যাঁ, আমার মদন গোপালের দিব্যি সত্যি খেয়েছে। বলে, দিব্যি দিয়ে যখন বলছে হয়তো খেতে পারে, আচ্ছা আমি কালকে দেখবো সত্যি খায় নাকি। আগের দিনের মতো আবার রন্ধনের সবকিছু গোছাই দিয়ে বলছে, একটা রোগী দেখতে যাব। মুকুন্দ দাস কিন্তু রোগী দেখতে যায়নি, সবকিছু দিয়ে মন্দিরের পেছনে গিয়ে লুকিয়ে আছে, আমি দেখবো কি হয়। ওই রঘুনন্দন আবার রন্ধন করে ওই মন্দিরে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে ভগবানকে ডাকছে, মদন গোপাল, আয় ভাই, আজও আমি তোর জন্য রন্ধন করে এনেছি। ভগবানের তো লাঠির ভয় আছে, যদি ভক্ত মারে, তাড়াতাড়ি এসেছে আজ। মদন গোপাল রঘুনন্দনকে খাওয়াই দেয়, আর রঘুনন্দন মদন গোপালকে খাইয়ে দেয়। রঘুনন্দন নিজে একটুকু প্রসাদ খায়, আবার মুখ থেকে নিয়ে আবার ভগবানকে দেয়। কেন? ভক্ত যেটা ভগবানকে নিবেদন করে সেটা হয় প্রসাদ, আর যেটা ভক্ত খেয়ে ভগবানকে দেয় সেটা হয় মহাপ্রসাদ। বাবা, ওই রঘুনন্দন
খাইয়ে দিচ্ছে আর কথা বলছে। দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মুকুন্দ দাস কবিরাজ সব শুনেছে, কে যেন কথা বলে। দরজাটা যেই না খুলেছে, ভগবান আবার ওই পাথরের বিগ্রহে গিয়ে মিলে গেছে। ও মদন গোপাল, কোথায় গেলে? রঘুনন্দন কোথায় গেল রে মদন গোপাল? সারা জীবন আমি সেবা দিয়ে দেখতে পারলাম না, তুই 2 দিন সেবা দিয়ে গোবিন্দকে পেয়ে গেলি, আমি পেলাম না। আমি না জানি কত জন্মের অপরাধী। তুই যখন ভগবানকে দেখতে পেলি, আমি পেলাম না, তার চরণ না পেলাম, তুই তো তার সঙ্গ পেলি। আয় না, আমরা আজ বাপ ছেলে মিলে একটু সঙ্গ করি, কারণ তুই তার কৃপা পেয়েছিস। তুই আমার প্রতি করুণা করলে আমিও একদিন তার করুণা পাবো। একবার আয় আয় আমার বুকে আয় রে রঘুনন্দ, একবার আয়া আমার বুকে আয় রে, আমার বুকে আয় রে, আমার তাপিত মারা আমি শীতল করি রে। একবার আয় ভক্ত, একবার আমার বুকে আয় রে। ওই আমার তাপিত পারা পরাণ শীতল করি। রঘুনন্দন আয় আমার বুকে আয়, একবার আয়া আমার বুকে আয় রে। ওরে তাপিত পরা আমার তাপিত মারা, ওরে তাপিত পরা নামা আমি শীতল শীতল করি। ওরে আয় আয় একবার আমার বুকে আয় রঘুনন্দন। আমার বুকে আয় ভাই। ওরে আমার এই তাপিত হৃদয় আমি শীতল করি। একবার আয় ভক্ত বুকে আয় রে। ওরে তাপিত আমি শীতল করি। রঘুনন্দন বলি আয় আয় রঘুনন্দ, আমার বক্ষে আমরা তাপিত হৃদয় শীতল করি। একবার আয়া আমার
আমার বুকে আয় রে যদি আর কোনদিন ভাগ্যে আমার না হয় রে, একবার আয় আমার বুকে আয় রে। ওরে আর কোনদিন ওই আর কোনদিন ভাগ্যে ভাগ্যে হই কি না রে, ওরে আয় আয় আমার পক্ষে আয় রে। কারণ ভাগ্যের কথা যায় না বলা, কারো ভাগ্যের কথা যায় না বলা, করো ওরে ভাগ্যের কথা কেউ বলতে পারে না বাবা, তাই না বলা, ওরে কখন ডুবে যাবে কার জীবনের বেলা, কারো ভাগ্যের কথা যায় না বলা। ও কখন ডুবে যাবে তো ওরে ভাগ্যের বেলা, কারো কারো ভাগ্যের ভাগ্যের কথা কথা যায় না বলা, কখন ডুবে যাবে কার জীবনের বেলা, কারো ভাগ্যের কথা যায় না বলা। ও কখন ডুবে যাবে কার দের বেলা, কার জীবন বেলা, কার ভাগ্যের কথা যায় না বলা, কখন ডুবে যাবে কার জীবনের বেলা, কারো ভাগ্যের কথা যায় না বলা। ভাগ্যের কথা যায় না বলা, ডুবে যাবে কার জীবন বেলা, ওর ভাগ্যের কথা যায় না বলা, বাবা ভগবানকে যদি পেতে চান তাহলে ভক্তি দিয়ে পাওয়া সম্ভব, কারণ ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকলে কৃষ্ণকে দেখলে কি বা হয়? যার কাছে ভক্তি আছে বাবা তার কাছে ভগবান আছে, আর যার কাছে ভক্তি নেই তার কাছে আমার ভগবানও নেই। তাই তুমি তাকে ডাকো, একবার ভক্তি ভরে ডাকো। যদি তুমি তারে ভক্তি ভরে একবার ডাকার মতো করে ডাকতে পারো, হতেও পারে মা একদিন তার দয়া তোমার প্রতি বাবা হতেও পারে। কারণ ভগবানের কাছে সব আছে, এই ভক্তিটাই নেই। ভগবান বললেন জগতে ভক্তের সম্পত্তি হলো ভক্তি, আর আমার সম্পত্তি হলো করুণা। হ্যাঁ, তাই তোমরা ভক্তি ভরে তার নামটি করো। ভক্তি ভরে যদি একবার তুমি কৃষ্ণ নাম করতে পারো,
ভক্তি ভরে যদি ডাকার মতো ডাকতে পারো, তবে একদিন না একদিন তোমার প্রতি গোবিন্দের কৃপা হবেই হবে বাবা।